হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে আমরা জানবো মায়াপুরে শ্রী নৃসিংহদেব কে কখন প্রতিষ্ঠিত করা হয় এবং কী কারণে প্রতিষ্ঠিত করা হয়। জানার পর আপনিও হতভম্ব হয়ে থাকবেন। তো ইসকন মায়াপুর প্রথম প্রতিষ্ঠিত হয় 1972 সালের 29শে ফেব্রুয়ারি। যদিও শ্রীল প্রভুপাদ 1966 সালে আমেরিকায় প্রথম ইসকন প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু মায়াপুরে এর যাত্রা শুরু হয় 1972 সালে। সেই সময় খুব সুন্দরভাবে প্রথম দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করা হয়েছিল। সেই সময় ইসকনের কাছে জমির পরিমাণ খুব কম ছিল, চারপাশ ধান খেতে ভরা ছিল এবং তেমন জনবসতি ছিল না। বর্তমানে মন্দিরের বাইরে যেমন অনেক দোকানপাট, হোটেল বা মানুষের সমাগম দেখা যায়, তখন তেমনটা ছিল না। তখন গঙ্গা নদীর মন্দির থেকে অনেকটা দূরে ছিল, যা এখন অনেক কাছে চলে এসেছে। লোকালয় কম থাকায় এবং নির্জন পরিবেশ হওয়ার কারণে তখন সেই এলাকায় চোর ডাকাতের বেশ উপদ্রব ছিল। সেই সময় ভক্তদের সংখ্যাও ছিল খুব কম, হাতে গোনা কয়েকজন বাঙালি ভক্ত ছিলেন এবং বেশিরভাগই ছিলেন বিদেশি। 1984 সালের একটি ঘটনার কথা। সেই সময় একদল ডাকাত এসে মন্দিরের বিগ্রহ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যার ফলে ভক্তদের সাথে তাদের ধস্তাধস্তি এবং এমনকি গোলাগুলি চলেছিল। এবং এই ঘটনার পর ভক্তরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের একটি পদক্ষেপের পর কথা স্মরণ করেন। তিনি শ্রী মহাপ্রভু জন্মস্থানে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লক্ষ্মী নৃসিংহদেব স্থাপন করেছিলেন। এইভাবে তিনি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির স্থাপনের সময়ও এই সুরক্ষা নিশ্চিত করেছিলেন। এই বিষয়টি মাথায় রেখে ভক্তরা সিদ্ধান্ত নেন যে মায়াপুরেও নৃসিংহদেবকে স্থাপন করা প্রয়োজন। সেই দায়িত্ব দেওয়া হয় আত্মতত্ত্ব প্রভুর উপর, যিনি সেই সময় দক্ষিণ ভারতে ছিলেন। নৃসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছিলেন বলে আত্মতত্ত্ব প্রভুর এই অন্যান্য সিনিয়র ভক্তরা মিলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন। তো এটি ছিল মায়াপুরে নৃসিংহদেব ভগবান স্থাপন করার মূল কাহিনী। এবং এরপর থেকেই শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা অর্চনা শুরু হয় এবং এখনও পর্যন্ত শ্রীধাম মায়াপুরে ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা চালিত হচ্ছে। তো আজকের আলোচনাটি এটি ছিল। হরে কৃষ্ণ।